স্মার্ট ইংলিশ আড্ডার এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নাম্বারস অফ ফ্রেজাল ভার্ব এবং ফ্রেজাল ভার্বগুলো মনে রাখার ইনোভেটিভ একটি টেকনিক। সো কিপ ওয়াচিং টিল এন্ড। অটল থাকা, ইংলিশে বলবো বিয়ার আপ অর রিমেন ফার্ম। এক্সাম্পল, ইট ইজ সো ডিফিকাল্ট ফর দ্য শিপ টু বিয়ার আপ এগেনস্ট সাচ ভায়োলেন্ট স্টর্ম। এই প্রচণ্ড ঝড়ের বিরুদ্ধে জাহাজটার পক্ষে অটল থাকা কঠিন। সহ্য করা, ইংলিশে বলবো বিয়ার উইথ। সিঙ্গেল ওয়ার্ডে বলবো টলারেট। এক্সাম্পল, নো ওয়ান ক্যান বিয়ার উইথ সাচ ইনসাল্ট। এরকম অপমান কেউ সহ্য করতে পারে না। পরাজিত করা, ইংলিশে বলবো বিয়ার ডাউন। উই বিয়ার ডাউন আওয়ার ইটারনাল রাইভেল ইন অল অফ আওয়ার ওয়ার্ল্ড কাপ মিট। আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীকে বিশ্বকাপের সবকটা সাক্ষাতেই পরাজিত করেছি। প্রাদুর্ভাব হওয়া, ইংলিশে বলবো ব্রেক আউট। এক্সাম্পল, প্যান্ডেমিক ওয়াজ ফার্স্ট ব্রেক আউট ইন চায়না অ্যান্ড হ্যাজ র্যাপিডলি স্প্রেড আউট ইন হোল ওয়ার্ল্ড। মহামারীর প্রথম প্রাদুর্ভাব হয় চীনে, তারপর দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ভেঙে ঢোকা, ইংলিশে বলবো ব্রেক ইনটু। এক্সাম্পল, দ্য থিপ ব্রেক ইনটু দ্য হাউস। চোরটি ভেঙে বাড়িতে ঢোকে। ভেঙে বেরিয়ে যাওয়া, ইংলিশে বলবো ব্রেক অ্যাওয়ে। এক্সাম্পল, দ্য বার্ড হ্যাজ ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য কেজ। পাখিটি খাঁচা ভেঙে চলে গেছে। খারাপ হওয়া বা বিকল হওয়া, ইংলিশে বলবো ব্রেক ডাউন। উই ওয়ার নিয়ারলি রিচড আওয়ার কার ব্রোকেন ডাউন অফুলি। আমরা প্রায় পৌঁছেই গিয়েছিলাম, বেদনাদায়কভাবে আমাদের গাড়িটি খারাপ হয়ে গেল। স্কুলের সময় শেষ হওয়া, ইংলিশে বলবো ব্রেক আপ। স্কুল ব্রেকস আপ অ্যাট 4 o'clock আফটারনুন। স্কুলের সময় বিকেল 4টে শেষ হয়। সম্পর্ক ছিন্ন করা, ইংলিশে বলবো ব্রেক উইথ। দে হ্যাভ ব্রেক উইথ দেয়ার রিলেশন। তারা তাদের সম্পর্ক ছিন্ন করেছে। ঘটনা ঘটা, ইংলিশে বলবো কাম অ্যাবাউট অর অকার্ড। yesterday a accident was came about nearby. গতকাল কাছাকাছি একটি অ্যাক্সিডেন্ট ঘটেছিল। কাছাকাছি ইংলিশ নিয়ার বাই। ঘটনা ঘটানো, ইংলিশে বলবো ব্রিং অ্যাবাউট অর কজড। এক্সাম্পল, রেকলেস ড্রাইভিং ক্যান ব্রিং অ্যাবাউট অ্যাক্সিডেন্ট। বেপরোয়া গাড়ি চালানো দুর্ঘটনা ঘটাতে পারে। সুস্থ হয়ে ওঠা, ইংলিশে বলবো কাম রাউন্ড। এক্সাম্পল, আফটার এ লং ইলনেস বিট বাই বিট হি ইজ কামিং রাউন্ড। দীর্ঘ অসুস্থতার পর সে একটু একটু করে সুস্থ হয়ে উঠছে। বিট বাই বিট মিন্স একটু একটু। সুস্থ করে তোলা, ইংলিশে বলবো ব্রিং রাউন্ড। এক্সাম্পল, লং এফোর্ট অফ দ্য ডক্টরস ব্রিং হার রাউন্ড। ডক্টরদের দীর্ঘ চেষ্টা তাকে সুস্থ করে তুলেছে। বড় হয়ে ওঠা, ইংলিশে বলবো গ্রোয়িং আপ। এক্সাম্পল, গার্ল ইজ গ্রোয়িং আপ অ্যাজ ওয়েল বাই টাইম। সময়ের সাথে সাথে মেয়েটিও বড় হয়ে উঠছে। লালন পালন করে বড় করে তোলা, ইংলিশে বলবো ব্রিং আপ। এক্সাম্পল, শি ওয়াজ ব্রট আপ বাই হার এল্ডার সিস্টার। তার বড় দিদি তাকে লালন পালন করে বড় করে তুলেছে। ডেকে নিয়ে আসা, ইংলিশে বলবো কল ইন। এক্সাম্পল, কল ইন এ ডক্টর। একজন ডক্টরকে ডেকে নিয়ে এসো। কৈফত চাওয়া, ইংলিশে বলবো কল ফর। এক্সাম্পল, প্রোটেস্টার্স কলিং ফর রিমুভাল অফ করাপ্টেড লিডার্স। আন্দোলনকারীরা দুর্নীতিগ্রস্ত নেতাদের অপসারণের দাবি জানাচ্ছে বা কৈফত চাইছে। খুঁটিয়ে বা যত্ন সহকারে পড়া, ইংলিশে বলবো গো থ্রু। এক্সাম্পল, গো থ্রু দ্য লেসন লেস্ট ইউ মিসড এনি কোয়েশ্চেন। খুঁটিয়ে পড়ো, পাছে কোনো প্রশ্ন তোমার হাতছাড়া হয়। লেস্ট মিন পাছে। চোখ বুলিয়ে নেওয়া, ইংলিশে বলবো লুক থ্রু। এক্সাম্পল, ইয়েট অ্যান আওয়ার লেফট টু মি, লেটস লুক থ্রু দ্য নিউজ পেপার। এখনও আমার হাতে 1 ঘন্টা রয়েছে, খবরের কাগজে চোখ বুলিয়ে নেওয়া যাক। দায়িত্ব ত্যাগ করা, ইংলিশে বলবো গিভ আপ। এক্সাম্পল, রেন্ডারিং আফটার এ লং সার্ভিস অ্যাজ জিএম হি হ্যাজ গিভেন আপ দ্য রেসপন্সিবিলিটি। জিএম হিসাবে দীর্ঘ সেবা প্রদানের পর তিনি দায়িত্ব ত্যাগ করলেন।
দায়িত্ব গ্রহণ করা, ইংলিশে বলবো টেক অন। এক্সাম্পল, হি টেক্স অন দ্য রেসপন্সিবিলিটিস টু ব্রিং ব্যাক দ্য গ্লোরিজ অফ দ্য কোম্পানি। সংস্থার পুরনো গৌরব ফিরিয়ে দেওয়ার দায়িত্ব তিনি গ্রহণ করেছেন। বশ্যতা স্বীকার করা, ইংলিশে বলবো গিভ ইন। এক্সাম্পল, আফটার লং ব্লাড শেডিং ব্যাটল নেপোলিয়ন গিভ ইন টু দ্য রাইভাল। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর নেপোলিয়ন প্রতিপক্ষের কাছে বশ্যতা স্বীকার করে। বীরত্বের সাথে লড়াই করা, ইংলিশে বলবো হোল্ড আউট। এক্সাম্পল, রানা প্রতাপ হোল্ড আউট এগেনস্ট মোগল ফর হিজ হোল লাইফ। রানা প্রতাপ তার সমগ্র জীবনকাল মোগলের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করেছেন। পোশাক পরা, ইংলিশে বলবো পুট অন। এক্সাম্পল, পুট অন দ্য ওয়ার্ম ক্লোথস, গরম পোশাক পরে নাও। পোশাক খোলা, ইংলিশে বলবো পুট অফ। এক্সাম্পল, পুট অফ দ্য ডার্টি ক্লোথস, ময়লা পোশাক খুলে ফেলো। উপরে টাঙানো বা তুলে রাখা, ইংলিশে বলবো পুট আপ। এক্সাম্পল, পুট আপ দ্য পোস্টার অন দ্য ওয়াল, পুট আপ দ্য রিবন অন দ্য ডোর, পুট আপ দ্য বুক অন দ্য শেলফ। পোস্টারটি দেওয়ালে টানাও, রিবনটি দরজায় টানাও, শেলফে বইটা রাখো। উপর থেকে নামানো, ইংলিশে বলবো ব্রিং ডাউন। এক্সাম্পল, ব্রিং ডাউন দ্য বুক, গভর্নমেন্ট ট্রাইং টু ব্রিং ডাউন দ্য কমোডিটি প্রাইস। সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য নিচে নামাতে। নিচ থেকে ভারী কিছু উপরে তোলা, ইংলিশে বলবো লিফট আপ। এক্সাম্পল, লিফটিং আপ সাচ হেভি বার্বেল ইজ নট ইউর টাস্ক। এরকম ভারী বার্বেল ওপরে তোলা তোমার কম্য নয়। নিচ থেকে হালকা কিছু তোলা, ইংলিশে বলবো পিক আপ। এক্সাম্পল, পিক আপ দ্য পেপার, কাগজটা তোলো। কারোর থেকে কোনো কিছু সরিয়ে নেওয়া, ইংলিশে বলবো টেক অ্যাওয়ে অর টেক অ্যাপার্ট। এক্সাম্পল, সিন্স দ্য ডল টেকেন অ্যাওয়ে শি উইম্পারিং অন। যখন থেকে পুতুলটা সরিয়ে নেওয়া হয়েছে সে ঘ্যান ঘ্যান করেই চলেছে। উইম্পারিং মিনস ঘ্যান ঘ্যান করা। পরে ব্যবহারের জন্য সরিয়ে রাখা, ইংলিশে বলবো সেট অ্যাপার্ট। এক্সাম্পল, সামার সেটস ইন, দাস আই নিড টু সেট অ্যাপার্ট দ্য উলেন্স ফর নেক্সট উইন্টার। গ্রীষ্ম শুরু হয়েছে, তাই আমায় গরম জামা কাপড় পরবর্তী শীতের জন্য সরিয়ে রাখতে হবে। শুরু হওয়া, ইংলিশে বলবো সেট ইন। এক্সাম্পল, রেন সেটস ইন, উই নিড টু আনফার্ল আওয়ার আমব্রেলা রাইট নাও। বৃষ্টি শুরু হয়েছে, আমাদের এক্ষুনি ছাতা খোলা দরকার। থেমে যাওয়া, ইংলিশে বলবো হোল্ড অফ। এক্সাম্পল, রেন হোল্ডেড অফ, উই নিড টু গেট আউট রাইট নাও। বৃষ্টি থেমে গেছে, আমাদের এক্ষুনি বেরিয়ে পড়া দরকার। কাজ শুরু করা, ইংলিশে বলবো সেট অ্যাবাউট। এক্সাম্পল, ফার্মার সেট অ্যাবাউট ফার্মিং উইথ প্লাউইং দ্য ল্যান্ড। জমি কর্ষণের সাথে কৃষক কৃষিকার্য শুরু করে। যাত্রা শুরু করা, ইংলিশে বলবো সেট অফ। এক্সাম্পল, উই উইল সেট অফ ফর দিল্লি বাই 10 o'clock টুমরো মর্নিং। আমরা কাল সকাল 10টা নাগাদ দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। পালিয়ে যাওয়া, ইংলিশে বলবো রান অ্যাওয়ে। এক্সাম্পল, দ্য থিফ হ্যাড রান অ্যাওয়ে হোয়েন দ্য পুলিশ কেম। যখন পুলিশ এসেছিল চোরটা পালিয়ে গিয়েছিল। পেছনে ধাওয়া করে ধরা, ইংলিশ বলবো ক্যাচ আপ। এক্সাম্পল, আফটার এ লং চেজ পুলিশ ম্যানেজড টু ক্যাচ আপ দ্য থিফ। অনেকক্ষণ ধরে ধাওয়া করার পর পুলিশ চোরটিকে ধরতে সমর্থ হয়। তবে ক্যাচ আপ উইথ বললে মিন করবে পেছন থেকে শুরু করে সমকক্ষ হয়ে ওঠাকে। এক্সাম্পল, স্টাডি সো হার্ড দ্যাট ইউ ক্যান ক্যাচ আপ উইথ দ্য বেস্ট স্টুডেন্ট অফ ইউর ক্লাস। এত পরিশ্রম করে পড়াশোনা করো যাতে তুমি ক্লাসের সেরা স্টুডেন্টদের সমকক্ষ হয়ে উঠতে পারো। বন্ধ ডাকা, ইংলিশে বলবো স্ট্রাইক কল্ড অন। এক্সাম্পল, স্ট্রাইক কল্ড অন মানডে প্রোটেস্টিং দ্য রাইজ অফ ফুয়েল প্রাইস। জ্বালানি তেলের বৃদ্ধির প্রতিবাদে সোমবার বন্ধ ডাকা হয়েছে। বন্ধ প্রত্যাহার করা, ইংলিশে বলবো স্ট্রাইক কল্ড অফ। এক্সাম্পল, স্ট্রাইক হ্যাজ বিন কল্ড অফ অ্যাজ দ্য গভর্নমেন্ট কনসিডার দ্য ডিমান্ড অফ দ্য প্রোটেস্টার্স। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতিতে বন্ধ প্রত্যাহার করা হয়েছে। কমে যাওয়া বা কম পড়া, ইংলিশে বলবো রান শর্ট। এক্সাম্পল, সাপ্লাই অফ ড্রিঙ্কিং ওয়াটার হ্যাজ রান শর্ট ডিউরিং সামার। গ্রীষ্মের সময় পানীয় জলের সরবরাহ কম পড়েছে। ফুরিয়ে যাওয়া, ইংলিশে বলবো
রান আউট। এক্সাম্পল, টাইম ইজ রানিং আউট, স্টিচ ইন টাইম সেভস 9। স্টিচ ইন টাইম সেভস 9 এটি একটি ইংলিশ ইডিয়ামস, যার মানে হচ্ছে সময় থাকতে খামতিগুলি শুধরে নাও। সময় ফুরিয়ে আসছে, সময় থাকতে খামতিগুলো শুধরে নাও। সমস্যার সমাধান খোঁজা, ইংলিশে বলবো ফিগার আউট। এক্সাম্পল, কুড ইউ হেল্প মি টু ফিগার আউট দিস প্রবলেম? ওই সমস্যাটার সমাধানে কি তুমি আমায় সাহায্য করতে পারতে? অঙ্ক সমাধান করা, ইংলিশে বলবো ওয়ার্কআউট। এক্সাম্পল, দ্য ম্যাথস ওয়াজ সো ক্রিটিক্যাল দ্যাট আই কুড নট ওয়ার্ক ইট আউট। অঙ্কটি এত জটিল ছিল যে আমি এটি সমাধান করতে পারিনি। দেখাশোনা করা, ইংলিশে বলবো লুক আফটার। এক্সাম্পল, শি লুকস আফটার দ্য পেশেন্ট উইথ গ্রেট কেয়ার। সে পেশেন্টকে অতি যত্ন সহকারে দেখাশোনা করে। সদৃশ্য হওয়া বা একই রকম দেখতে বা একই রকম অভ্যাসকে ইংলিশে আমরা বলবো টেক আফটার অর রিজেম্বল। এক্সাম্পল, দ্য বয় ইজ টেক আফটার হিজ ফাদার ইভেন ইন ফিশিং। ছেলেটি এমনকি মাছ ধরাতেও তার বাবারই মতন। হঠাৎ বা আকস্মিক সাক্ষাৎ, ইংলিশে বলবো কাম অ্যাক্রস। এক্সাম্পল, ইয়েস্টারডে আই কেম অ্যাক্রস এ চাইল্ডহুড ফ্রেন্ড নিয়ারলি আফটার এ ডিকেড। গতকাল প্রায় 1 দশক পরে আমার এক বাল্যবন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল। দশককে ইংলিশে বলবো ডিকেড। দল পরিবর্তন করা, ইংলিশে বলবো কাম ওভার। এক্সাম্পল, ওয়ার্কিং উইথ লেফট সাইড ফর 2 decades হি কাম ওভার টু রাইট। প্রায় 2 দশক ধরে বামের সাথে কাজ করার পর এখন দল পরিবর্তন করে উনি ডানে। তবে দল পরিবর্তন করিয়ে নিজের দলে বা সপক্ষে নিয়ে আসাকে আমরা বলবো ব্রিং ওভার। দে ক্যান ম্যানেজ টু ব্রিং ওভার রিকোয়ার্ড নাম্বার অফ MLAs টু দেয়ার সাইড। প্রয়োজনীয় সংখ্যক বিধায়ককে তারা নিজ পক্ষে নিয়ে আসতে সমর্থ হয়। সুইচ অন করা, ইংলিশে বলবো টার্ন অন। এক্সাম্পল, টার্ন অন দ্য লাইট। বাতিটি জ্বালাও। সুইচ অফ করা, ইংলিশে বলবো টার্ন অফ। এক্সাম্পল, টার্ন অফ দ্য লাইট। বাতিটি নিভিয়ে দাও। লাউডস্পিকারের ভলিউম বা ফ্যানের স্পিড বৃদ্ধি করাকে বলবো টার্ন আপ, আর হ্রাস করাকে বলবো টার্ন ডাউন। টার্ন আপ দ্য ভলিউম, টার্ন ডাউন দ্য স্পিড। শব্দ বৃদ্ধি করো, গতি কম করো। নাগাল পাওয়া, ইংলিশে বলবো গেট অ্যাট। এক্সাম্পল, গ্রিডি ফক্স ট্রাইস টু গেট অ্যাট দ্য গ্রেপস বাট ফেলস। লোভী শিয়াল আঙুর ফলগুলোর নাগাল পাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। লেলিয়ে দেওয়া, ইংলিশে বলবো সেট অন। দ্য হাউস ওনার সেটস অন হিজ ডগ অন দ্য থিপ। বাড়ির মালিক চোরের পেছনে তার কুকুরটিকে লেলিয়ে দেয়। গাড়িতে চড়া, ইংলিশে বলবো গেট অন। এক্সাম্পল, দে আর গেটিং অন দ্য বাস ফর গোয়িং টু স্কুল। তারা স্কুলে যাওয়ার জন্য বাসে চড়ছে। গাড়ি থেকে নামা, ইংলিশে বলবো গেট অফ। এক্সাম্পল, হি ইজ গেটিং অফ দ্য স্কুল বাস। সে স্কুল বাস থেকে নামছে। গাড়ি চাপা পড়া, ইংলিশে বলবো রান ওভার। এক্সাম্পল, এ ম্যান ওয়াজ র্যান ওভার বাই এ ট্রাক। একজন লোক ট্রাকের তলায় চাপা পড়েছিলেন। পেছনে পেছনে ছোটা, ইংলিশে বলবো রান আফটার। এক্সাম্পল, আ বয় ইজ রানিং আফটার দ্য বাস টু গেট দ্যাট। ছেলেটি বাসটিকে ধরার জন্য ওটির পেছন পেছন ছুটছে। পা পিছলে পড়ে যাওয়া, ইংলিশে বলবো ফল ওভার। এক্সাম্পল, আই স এ লিটল বয় ফল ওভার এ ফিউ স্টেপস অ্যাহেড। আমি দেখলাম কয়েক পা দূরেই একটি ছোট্ট ছেলে পা পিছলে পড়ে গেল। হোঁচট খেয়ে পড়ে যাওয়া, ইংলিশে বলবো ট্রিপড ওভার। এক্সাম্পল,
She tripped over a stone and fall on the ground. সে একটি পাথরে হোঁচট খেল আর মাটিতে পড়ে গেল। মোমবাতি জ্বালানো, ইংলিশে বলবো লিট আপ, লিট অর লাইট। এক্সাম্পল, সিটিজ অ্যাক্রস ইন্ডিয়া লিট আপ ক্যান্ডেলস ডিউরিং দিওয়ালি। ভারতবর্ষ জুড়ে শহরগুলিতে দিওয়ালির সময় মোমবাতি জ্বালানো হয়। বেলুন ফোলানো, ইংলিশে বলবো ব্লো আপ। এক্সাম্পল, ব্লো আপ দ্য বেলুনস বিফোর গেস্ট কাম ইন। অতিথিরা আসার আগে বেলুনগুলো ফুলিয়ে ফেলো। ফু দিয়ে বা হাওয়া দিয়ে আগুন নেভানো, ইংলিশে বলবো ব্লো আউট। এক্সাম্পল, ব্লো আউট দ্য ক্যান্ডেলস অ্যান্ড মেক এ উইশ টু গড। মোমবাতিগুলো ফু দিয়ে নেভাও আর ঈশ্বরের কাছে একটি কামনা করো। আগুন নেভানো, ইংলিশে বলবো পুট আউট। এক্সাম্পল, ফায়ার ফাইটার্স আর স্কিলড ইন পুটিং আউট ফায়ার। দমকল কর্মীরা আগুন নেভানোয় পারদর্শী। স্মার্ট ইংলিশ আড্ডার এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে থাকবে আবার কিছু নতুন অ্যাট্রাকশন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর তোমাদের কোনো সাজেশন থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও।